दे सर के पुलिस पास दिखे फोटो वाला এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ভাই রে ভাই, এই যে নাথুলার শিলমোহরটা দেখতে পাচ্ছ, অনেক অনেক ভিড়, ঠিক করে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না। ओके अगर रुमाल बात दूंगा होगा पूरा कर देगा वो श्वास फुल चल बोलबो। हाँ पीडीएफ में निकाल कर लेकर आओ जल्दी, वो आगे जाकर निकाल कर लेकर आओ। আর একটু হাত বাড়ালে আকাশ ছুঁয়ে নেবো মনে হচ্ছে। প্রোনাউন্স করিয়ে क्या बोले किसके लिए? ওকে ও ভাই, কোথা থেকে জলটা পড়ছে দেখো। দাদা নাথুলা কাহা है? সো এখান থেকে নাথুলা 53। ভাই ভিউটা দেখো একবার, মেঘের স্তরগুলোকে দেখো। ওইখান থেকে চায়নার বর্ডার দেখা যায়, বাট ওয়েদারের যে কন্ডিশন আছে ওটা দেখা যাবে না। তো হ্যালো জি, very very good morning from গ্যাংটক। সো ওয়েদার সকালবেলা খুবই খারাপ ছিল, এখন ঘরের টাইম 8:30 কি 7:30 বাজে। চারিদিকে বৃষ্টি হচ্ছিল, ইভেন এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট আগের থেকে অনেক কমেছে। আর আমি আপাতত এই হাফ প্যান্ট আর এই গেঞ্জিটা পরেই দাঁড়িয়ে আছি। অলমোস্ট রেডি, গিয়ার্সটা পরবো, ব্যাগটা কাঁধে নেবো, গ্যাজেটগুলো পকেটে ঢোকাবো আর বাইকে লাগাবো, হেলমেটে লাগাবো, দেন ভুম ভুম। এখান থেকে কোথায় যাব? 3 মাইলে। কেন যাব? ওখানে চেকপোস্ট আছে, ওখানে গিয়ে পারমিটটা জমা দেবো, দেখাবো, কি করব জানি না, ফার্স্ট টাইম তো জানি না। যা যা বলবো তেমন তাই আমি করবো, আর তাই তোমাদেরকে বলবো। তো ব্যাপার হচ্ছে, যাই হোক একটু রেডি হয়নি, বাইরে গিয়ে গাড়ি ফাড়ি বের করবো, বৃষ্টিটা কমে যাক এটাই চাইবো। আজকে কোথায় যাব? আজকে যাব হচ্ছে কোথায় জানি না, তো কোথায় যাচ্ছি? ইস্ট সিকিম যাচ্ছি। ইস্ট সিকিমে কি কোথায় যাব সেটা বলবো। এখানে কি পরিমাণে গাড়ি চলে গো, যে হোটেলটা নিয়েছি বা যেখানে আছি পুরো রাস্তার পাশেই, দেখতে পাচ্ছ সারা রাত শুধু গাড়ি গেছে। দেখো কত বড় বড় লরি যায়। চলো রেডি হয়নি, আসছে তারপর। তো ফাইনালি গুড মর্নিং, আবারও পুরোপুরি রেডি হয়ে গেছি, মাথায় টুপি ফুপি পরে, রেনকোট পরে নিয়েছি, পায়েরটা পরেছি, বৃষ্টিটা আপাতত কমে গেছে, গাড়ি রেডি, কোল্ড স্টার্ট হয়ে গেছে, ওইদিকে ওই গাড়িটাও রেডি। এবার আমরা হোটেলটাকে ছাড়বো, আর এখান থেকে যেখানে যাব ওটা কত 7 কিলোমিটার দেখাচ্ছে, তারপর আরও উপরে যাওয়ার আছে। আপাতত আর একটুখানি সময়, তারপরেই আমরা রওনা দেবো। একবার রাস্তাটা দেখাই। ও মা, যাবো কি করে, তো পুরো বন্ধ। যাই হোক বেরিয়ে রাস্তা দেখাচ্ছি। অ্যাডভেঞ্চার হবে বস, আজকে কিছু অ্যাডভেঞ্চার হবে। সো হর হর মহাদেব, জয় জগন্নাথ। ইনস্টা রেডি, গোপ্রো রেডি, ও রেডি, আমি রেডি। এবার এখান থেকে যেতে হবে আমাদের 60 কিলোমিটার। কি করে একটার সময় ঢুকবো, এটা মনে হয় চায়নার টাইম ধরছে হয়তো। ঠিক আছে চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। চলো 10:30টার মধ্যে আমরা চেকপোস্ট ক্রস করে যাব, আর 10:30টায় লাস্ট টাইম। চলো 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 চলো। জিও পাগলা, জিও পাগলা। হোটেলটা ভালো ছিল, পার্কিং এর সুব্যবস্থা ছিল, বাদ বাকি সব ঠিকঠাক ছিল। চলো এই স্টার্ট করে দিলাম। কিছুটা যাওয়ার পর আমরা অফবিটে ঢুকে যাব। এই যেখানে লেখা আছে ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ভাই সেই 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 এক্সপিরিয়েন্স। যাই হোক এখানে অনেক ট্রাফিক রুলস আছে আর কি। সোজা কি যাবো, কেউ কিছু বলে না তো। ওকে চলো চলো চলো। আর কালকে এখানে একটুখানি হেঁটেছিলাম এমজি মার্কেটে। সো এখান থেকে নাথুলা 53। তো আমাদের যে টার্গেট হচ্ছে নাথুলা। আর কি সুন্দর পাহাড়ের কোলে মেঘ জমে আছে, আর এখানে কত ইন্ডিয়ান ফ্ল্যাগ, কত ইন্ডিয়ান ফ্ল্যাগ। ও সেরা, হ্যাজ সফট, হ্যাজ সফট। যাই হোক এবার কি আমাদেরকে কোথাও ঘুরতে হবে নাকি? চলা যায়। ওকে, কারণ এই জায়গাগুলো না একটুখানি ক্রিটিক্যাল। সিকিম পুলিশ খুব স্ট্রিক্ট, আমি ভুল করলে কেস খাবোই খাবো, তাই ভাই কোনো রিস্ক নাই। গ্রিনে গ্রিন ভাই, গ্রিনে গ্রিন। ও এমনি এমনি বলিনি ভাই, এমনি এমনি বলিনি যে গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, সিরিয়াসলি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। বাপরে বাপ কি ঢাল গো রাস্তাটা, চোখে মুখে অন্ধকার লাগে মাঝে মাঝে। আর রাস্তা তো একটু অফরোড আছে, সামনে আর একটু অফরোড আছে, তারপরে আবার একটু সুন্দর সুন্দর রাস্তাও আছে। আমি সাইডে চেপে যাই, সাইডে আস্তে আস্তে চেপে যাই আমি বাবা। ওকে, আর সকালবেলা না অনেকটাই জ্যাম হয়ে গেছে রাস্তা, অনেক জ্যাম, পুরো কাদায় প্যাচ প্যাচ করছে। ওকে ওকে ওকে, এখানে পাম্প আছে, তেল ভরে নিতে হবে একবার।
ओके ओ माय गॉड अरे अरे सॉरी अंकल सॉरी अंकल सॉरी দাঁড়া এই জায়গাটা কাটিয়ে নি সো হ্যালো জি ঘড়ির টাইম এখন 9:04 পিছনে দেখো অনেক লাইন দেখতে পাচ্ছ প্রায় 2.5 কিলোমিটার মতন লাইন আছে আমরা সাইড থেকে এসেছি আর এখানে যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পেট্রোল পাম্প এটাই লাস্ট পেট্রোল পাম্প সামনে একটা আছে বাট ওটা বন্ধ না কাজ হচ্ছে কিছু একটা হবে এখানে সমস্ত লোক এখানে পেট্রোল ভরাচ্ছে আর পেট্রোল ভরাচ্ছে বলেই তার লাইন এমন তেল ঢেলে যায় যে তেল উঠতে চলে এসেছিল আর কি যাই হোক 266 টাকা তেলে হয়ে যেত সেখানে 341 টাকা মানে লোকটা ইচ্ছা করে করেছে কিনা জানি না আমি ঠিক আছে চলো আর আজকে গোপ্রোর চার্জটা একটু বাঁচাতে হবে অনেক কিছু রেকর্ড করতে হবে দেখাতে হবে আমি দেখবো তোমাদেরকে দেখাবো কন্টেন্ট তৈরি করতে হবে আমাকে আর আপাতত এখন ওয়েদারটা ভালো আছে বৃষ্টি তো হচ্ছে না এরকম ওয়েদার থাকুক চলেই হবে তো লেটস দেখুন রাধে রাধে হর হর মহাদেব জয় জগন্নাথ সাথে থেকো সঙ্গে থেকো তোমরা সাথে থেকো চলো টাটা টোটালি ফগি ওয়েদার বস টোটালি ফগি ওয়েদার পিছনটা দেখো দেখতে পাচ্ছ আরে বাপ রে বাপ সামনে একটা গাড়ির অবস্থা আর সিনিক বিউটি সেই ভাই ভিউটা দেখো একবার মেঘের স্তরগুলোকে দেখো ও কোথায় কোন পাহাড়ে আছি যে তার পাশ থেকে কত পাহাড় হ্যাঁ কত পাহাড় ছোটবেলায় শুধু আঁকতাম পাহাড় আর পাহাড় এই ছোটবেলার পাহাড়ে এখন আমি বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছি ও ক্লিয়ার ভিউ পুরো এগুলো আহা আমরা এখন এই জাস্ট 3rd মাইলে এসে পৌঁছালাম মুঝে লেখা আছে 3rd মাইল আর এখানে আমাদের পারমিট দিতে হবে 1 কপি জেরক্স দিও নাকি ইয়েস স্যার दो जन एक ही साथ है ओ दे रहे दे सर के ये नहीं दूसरा पुलिस पास दिखाए फोटो वाला ओ पुलिस पास पीडीएफ वाला ना सर जो पीडीएफ है फोटो वाला नहीं है हाँ है दिखा रहे सर नहीं हार्ड कॉपी नहीं निकाला ना उसका हार्ड कॉपी है मेरे पास वो जो हलूद कलर का जो पर्ची है आपका फोटो वाला नहीं है पीडीएफ में है हाँ पीडीएफ में है निकाल कर लेकर आओ जल्दी वो आगे जाकर निकाल कर लेकर आओ पीडीएफ से निकाल कर लेकर आओ ओके हाँ जी सर ओके एक आदमी तो जिसके पास है बताओ ये आप रखो क्योंकि नथुला में देना है ये ओके अच्छा यहाँ पे पीडीएफ वाला लेता है आप लोग सर ठीक है ওটা বানিয়ে নিয়ে ঝপঝপ করে 4-5টা বানিয়ে নিয়ে जुलूस जा रहे हो कि नहीं यही रूट आ जाओगे नहीं जुलूक से उतरेंगे अच्छा कम से कम 3-4 कॉपी निकालना है हाँ 5-6 कप है हाँ आपको रास्ते में भी पड़ेगा उसको अच्छा मतलब 2 परमिट मतलब 2 डॉक्यूमेंट होता है एक है ये जो हलूद वाला पर्ची दिया वो है मेन और वो जो पीडीएफ वाला दिया उसको भी हमको निकलना चाहिए था एंट्री उसी पास से होता है ओके वो नथुला के लिए ओके ठीक है थैंक यू सर ठीक है ओके ফাইনালি মিশন সাকসেসফুল প্রিন্টার করে নেওয়া হয়েছে দেওয়া হয়েছে সই করে দিয়েছে এবার যাব ঘড়ির টাইম এখন 9:41 চলো যাই থ্যাংক ইউ স্যার টাটা सेफ जर्नी থ্যাংক ইউ স্যার সো এখানে এই দিদিটা একটা চাঁদার মতন কিছু নিচ্ছে 20 টাকা করে ঠাঙ্গু লেক ফর কি কনভারসেশন কি একটা বলছে তার ডিটেলস ओके फिर एक बार प्रोनाउंस करिए क्या बोले किसके लिए ओके ठीक है ओके आप साथ में दोनों एक साथ ही है आगे दीपो है नहीं रे ঠিক আছে নতুন হয়েছে कितना करके 40 अच्छा ओके थैंक यू ये क्या करता है कि फेंक दूं क्या रख दूं रखिए अपने पास 20 টাকা করে 40 টাকা দে ओके হয়তো 50 টাকা দে ओके ये कब से एक्टिव हुआ दीदी 2007 7 से तो उस पर तो नहीं दे एक साथ है 10 रुपीस जय जय
रुकिए नहीं এটা পানি ব্যাগে ঢুকিয়ে দাও। चल তো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 10টা বাজতে যায়। এই জাস্ট আমরা চেকপোস্ট ক্রস করলাম। চেকপোস্ট ক্রস করে এই এখানে একটা ছোট্ট একটা দোকান পেয়েছি, দাঁড়িয়ে গেছি মোমো খাবো। আর ওই 20 টাকা করে কিছু একটা নিল, সেটা তো দেখালাম। আর আগে বাচ্চাটা কি সুন্দর খেলা করছে, ওয়াও! এদের জীবন কত সুন্দর দেখো, কোনো বাধা বিপত্তি কিছু নেই, মাথার উপর কোনো চাপ নেই। ও একটা গাড়ি চালাচ্ছে, এও একটা গাড়ি চালাচ্ছে, কি মজা এদের, ওয়াও! সেরা সেরা। এগুলো দেখতে বেশ মিষ্টিও লাগে আর কি। আর চারিদিকের ওয়েদার কখনো ফগি কখনো মানে কি বলবো, কখনো পরিষ্কার কখনো ফগি আর কি। ওইদিকে পাহাড়, আদৌ এখানে জনবসতি আছে কিনা তা আমি জানি না। আর মেঘটা দাঁড়িয়ে আছে এরকম করে, ঠিক আছে, ব্যাপক লাগে। হ্যাঁ মানে কলকাতা শহরে যে মেঘ আমি উপরে দেখি, সেই মেঘ এখন আমার গাকে স্পর্শ করে চলে যাচ্ছে। যাই হোক, এখানে 2 প্লেট ভেজ মোমো নিয়েছি, দাম নিয়েছি 60 টাকা করে। ওয়্যার ইজ মাই মোমো, ওয়্যার ইজ মাই মোমো, দিস ইজ মাই মোমো। সো আসো পাহাড়ের সঙ্গে বসে বসে মোমো খাই, কারণ এখানে মোমো খুব বিখ্যাত। এই সাথে ভাগ হবে না। ফাইনালি ঘরের টাইম 10টা 11 আর কিছু অল্প বিস্তর খেয়ে আমরা এখন রওনা দিচ্ছি। আর টিল যেতে হবে 51 কিলোমিটার। ঘড়ির টাইম কেন এসব দেখাচ্ছে বুঝতে পারছি না, দুটো নয় কি করে এত, মানে 51 কিলোমিটার, এখানে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 23 মিনিট, বাট ওখানে নিচে দেখাচ্ছে দুটো নয়। মানে তো কি চায়নার টাইম বলছে না কার টাইম বলছে তো ভগবান জানে, নাকি আমাদের যদি বলছে আমি বুঝতে পারছি না হয়তো। চলো চলো চলো, আস্তে আস্তে উপরে উঠছি। আর নো ডাউট রাস্তা সেই রাস্তা খুবই ভালো রাস্তা। এইসব পাহাড় বা এই রাস্তাগুলো তো আমার আজকে ফার্স্ট টাইম অভিজ্ঞতা হচ্ছে, বাট ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ গুড এক্সপিরিয়েন্স। একটা কথা আছে না যে ফার্স্ট এক্সপিরিয়েন্স ইজ লাস্ট এক্সপিরিয়েন্স, তো আমার গুড এক্সপিরিয়েন্স। বাট যদি এই মেঘগুলো না থাকতো তাহলে আমি অল্প বিস্তর কিছু জিনিস দেখতে পারতাম আর তোমাদের সঙ্গেও দেখাতে পারতাম। আমি এখন অনলি ফর শুধু রাস্তা দেখছি আর রাস্তাকেই ফোকাস করে আপাতত চলছি। এগুলো একটা ভিউ পয়েন্ট, তাহলে সুন্দর লাগে, কারণ কিছু দেখাই যাচ্ছে না। ঠিক আছে, কই না, চলো, ক্যামেরায় সব বন্ধ হয়ে যাচ্ছে। এই পতাকাগুলো দেখলে না ভেতরে একটা আলাদা ইমোশন কাজ করে। তো আমি নিচে ফেলে এসছি এরকম কিছু পতাকা, তো হলাম সামনে পেলে আবার দাঁড়িয়ে যাবো। সঙ্গে সঙ্গে সাডেন পেয়েছি, সাডেন দাঁড়িয়ে গেছি, 2-3টে ছবি তুলবো। বাট ওয়েদার পরিষ্কার না, তো কিছু দেখা যাচ্ছে না। চালাতে সেই লাগছে, আর যেটুকুনি চোখে দেখতে পাচ্ছি সেটা তোমরাও দেখতে পাচ্ছ। ও আর আমি ভাবছি একটু আস্তে আস্তে কথা বলবো, আমার মনে হচ্ছে কিরকম সেই শ্বাস ফুলছে মনে হচ্ছে। ওকে হ্যাঁ, এটা ছবি তুলে নিয়ে তারপরে আসছি। এবার এখান থেকে সোজা 51 কিলোমিটার পর বাবা মন্দির। আর আমরা তো আজকে বাবা মন্দির দেখবো, যেহেতু আজকে রবিবার, কাল যেহেতু সোমবার, তাহলে কি নাথুলাটা বন্ধ থাকবে। তো আজকে আমরা যাওয়ার সময় একবারে নাথুলাতে ভিজিট করে দেন আমরা বাবা মন্দিরের দিকে এগোবো। যদি বাবা মন্দিরের জন্য হয় তাহলে সোজা একটা রাস্তা আছে, সোজা রাস্তা দিয়ে যেতে হবে। যেহেতু আমরা নাথুলাতে ঢুকবো, তো আমাদের কিছুটা যাওয়ার পরে এই দিকে ঢুকে যেতে হবে। আর সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, হালকা হালকা এখন ঠান্ডা লাগছে। উপরে গেলে নো ডাউট ভালো ঠান্ডা লাগবে। দেখে মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা বা এভারেস্টের উপরে আছি, কারণ সেসব ভিডিওতে দেখি সবাই উপরে উঠছে আর নিচে আছে মেঘের স্তর। সেই জিনিসটা এখন আমার সামনে। ও ভাই, আর একটু হাত বাড়ালে আকাশ ছুঁয়ে নেবো মনে হচ্ছে। ও সেরা ভাই, সেরা। যত দেখবো তত শিখবো, যত দেখবো তত আবেগে ভরে উঠবো। চলো, রাস্তা সেই ভাগাচ্ছি গাড়ি। অসাম লাগছে বস, এক ঘর লাগছে। হ্যাঁ, যেখানে দাঁড়িয়েছি ওখানে ওই পাহাড়ের পুরো টপ দেখা যাচ্ছে, যে ওর উপরে আর কোনো পাহাড় নেই। আবার এর উপরে যখন উঠবো তখন ওর থেকে আবার টপ কিছু দেখা যাবে। ও ভাই সাহেব, পাহাড়ের কি বিচিত্রময় রূপ গো, এক এক জায়গায় এক এক রকম। নর্থ বেঙ্গলে এই বা এই চত্বরে এরকম, ভাবো তো নেপাল, চায়না যাওয়ার সুযোগ হবে না, নেপাল আর ওদিকে লাদাখ আর স্পিতি, ওইগুলো কেমন হবে। হ্যাঁ, কত রাইড বাকি ভাই, কত রাইড বাকি। চলো, 35 কিলোমিটার বাকি। কুকুর একটু সরে যা ভাই। হর হর মহাদেব। আরে ভাই, কি লাগছে গো, কি লাগছে সেরা।
যেতে যেতে এক জায়গায় দাঁড়ালাম, ওই যে আমার গাড়িটা রাখা যে জায়গায় রেখেছি না, উপর দিয়ে পাথর পাথর বলে ট্যাঙ্কি ফ্যাঙ্কি ফেটে যাবে, যেতে যেতে এই জায়গাটা দেখছিলাম, তাই দাঁড়ালাম। শ্বাস ফুলছে আমার, কত অ্যালটিটিউডে এসছি যে শ্বাস ফুলছে। যাই হোক চলো, যাই হোক আমি আর জোরে জোরে কথা বলবো না, তার কারণ দরকার নেই আর বলার জোরে জোরে। বাবা রে বাবা, সুন্দর দেখতে লাগছে এমনি, সুন্দর সুন্দর। ওয়াও, কি সুন্দর ঝর্ণা পড়ছে দেখো, আর এদিক থেকে পুরো ক্লিয়ার পাহাড় দেখা যাচ্ছে। আমার তো ঠান্ডা লাগছে এবার হালকা হালকা, হ্যাচি বাচ্চা। মাগো, ঠান্ডা লাগছে, ঠান্ডা। বাহ, ও ভাই কোথা থেকে জলটা পড়ছে দেখো, ও সেরা। পাহাড়ে এটা ল্যান্ডস্কেপটা দেখো ভাই, ও। আর এখানে জায়গায় জায়গায় সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, মানুষজন দাঁড়াচ্ছে। ওয়াও 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 ওয়াও, নিন নিন ছবি তুলুন, ছবি তুলুন, ঘুরতে এসেছেন ছবি টবি তুলে নিন। ওয়াও 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 ওয়াও, সেরা ভাই সেরা। ও কি লাগছে, নামা ওঠা নামা, ছোট ছোট বাড়ি, এক কথায় ঘ্যামা লাগছে ভাই। ওহো, ওয়েলকাম টু, আমি তো উচ্চারণ করতে পারছি না, জিপিইউ গ্রাফিক্স প্রসেস ইউনিট। সরি আমি উচ্চারণ করতে পারলাম না, তোমরা পড়ে নিও। আবে এই দেখো কি এটা, মোষ। আরে এই জায়গার তো ইয়েই চেঞ্জ হয়ে গেছে ভাই, এসব জায়গায় বরফ পড়ে নাকি? এখন তো আর পড়বে না। কি লাগছে, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকি, ঘুমিয়ে পড়ি। সুন্দর, এক কথায় সুন্দর, আমার কিছু ভাষা নেই বলার। এই দেখো এগুলো কি রে, মোষ নাকি? এই ওটা কি রে, কি ওগুলো? গরু রে, এখানকার গরু ওগুলো। এখানকার গরু এগুলো? ওয়াও। হুম হুম হুম। এতক্ষণ আমরা পাহাড়ের মিডিল পজিশনে ছিলাম, মানে উঠছিলাম নামছিলাম, উঠছিলাম নামছিলাম, এবার উঠছি। তার কারণ যে নাথুলা আছে ওটা মনে হয় 14,000 কত অ্যালটিটিউড জানো, আর আমরা যেখানে যে থাকবো ওটা 13,000 সামথিং কিছু। ও মানে এগুলো দেখে না চোখ জাস্ট ওয়াও বলছে আমারও, অসম্ভব সুন্দর, অসম্ভব। সিরিয়াসলি আমার ভিডিওর জন্য বলছি না, দেখো আমার এক্সপ্রেশনও নেই সেরকম করে যে ভিডিও বানানোর সময় তো আমি অনেক এনার্জেটিকভাবে বানাই, আর দেখো আমি নর্মাল ভয়েসে কথা বলছি, অ্যাকচুয়ালি আমি এরকম করেই কথা বলি, ঠিক আছে? তো আমি শুধু এই জিনিসগুলো এখন ফিল করছি আর তোমাদের সঙ্গে টুকরো টুকরো করে বলছি। আমি কত সময় ক্যামেরাই অন করছি না, কারণ আমি শুধু অনলি ফর শুধু আমি দেখছি, নিজে দেখছি চোখে, কারণ এটা আমার লাইফের ফার্স্ট টাইম সিকিমে আসা। অসাধারণ ঘ্যামা। তো এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট অ্যালটিটিউডের রোপওয়ে, আর এই যে এখানে একটা লেক আছে, তো আমরা এখন আছে ছাঙ্গু লেকে, সব থেকে বড় অ্যালটিটিউডের একটা বিস্তীর্ণ জলরাশি, এগুলো জমা থাকে পুরো। আমি ওই সাইডে যেতেই পারছি না বস। ও ভাই কেউ নেই তো? ওহো, নাইস নাইস নাইস। শ্বাস ফুলছে অল্প অল্প, আর হচ্ছে আমি ওর জন্য বেশি কথা বলছি না, অনেকটা উচ্চতায় আছি এখন, দেখো না গলা ফলা কিরকম ভারী হয়ে গেছে। এখন আমি পুরো নর্মাল ভয়েসে কথা বলছি। অ্যাকচুয়ালি আমি এরকমভাবেই কথা বলি ভিডিওতে, আমি একটু বেশি এক্সপ্রেশন দিয়ে কথা বলি যাতে তোমরা এন্টারটেনমেন্ট হও। নাইস 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 নাইস, সুন্দর লাগছে সুন্দর লাগছে। নো ড্রোন জোন, এখানে কিন্তু ড্রোন ওড়ানো যায় না, বাট এক কথায় অসাম, এক কথায় অসাম। দাঁড়া একটু ছবি তুলে নি।
তো আমি এখন আছি ছাঙ্গু লেকে, তোমাদেরকে বলছিলাম জলটা কতটা স্বচ্ছ দেখো, এপার ওপার দেখা যাচ্ছে। আর সবাই বলে বা সবার অনেকের ভিডিওতে দেখেছি যখন পিওর ঠান্ডা কাল মানে শীতকাল তখন নাকি উপরে বরফের স্তর জমে থাকে। এখনো ঠান্ডা লাগছে বাট সেই পরিমাণে না। সত্যি কথা বলতে নাক জ্বালা করছে অল্প অল্প। চলো উঠি। আমি এখন যে অ্যালটিটিউডে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে 14,500 ফিট। আর ইন্ডিয়ার সব থেকে উচ্চতম রোপওয়ে এইটা। ওই দেখো রোপওয়ে যাচ্ছে, বাট আমার আর জুত নেই ভালো করে জুম করে যে দেখাবো তোমাদেরকে। বাট কথা শুনে তোমরা ভেবো না যে আমার অত্যাধিক খারাপ লাগছে, এরকমই না। বাট হ্যাঁ, একটু তো কষ্ট হয়, তার কারণ আমি মাত্র 1.5 মাস স্মোকিং ছেড়েছি আর কি, 1.5 থেকে 2 মাস। তো আমার ফুসফুসটা তো এত বছর তো ধোয়া নিয়েছে না। আমি এই 2 মাস হতে যায় আমি পুরোপুরি স্মোকিং কুইট করেছি, ছেড়ে দিয়েছি। একটা সিঙ্গেল পিসও খাই না। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। সুন্দর ছিল খুব। এখনও আমাদের 17 কিলোমিটার যেতে হবে, দেন আমরা নাথুলাতে ঢুকবো। ওয়েদারটা ভালো আছে, এটা কপাল ভালো। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ শ্রীকৃষ্ণ। আমি এটাই চেয়েছিলাম। আর দেখো এখানে কত ইয়াক আছে, এগুলোকে ইয়াকি বলে। কি মোটা মোটা রে বাবা, এর মধ্যে অনেকে বসে হাঁটে চলে। ও হো, এখানে আচ্ছা, এখানেও গাড়ি মানে সবাই রেখে ভিজিট করে আর কি। এটা সুন্দর সুন্দর সুন্দর। বাট আমি যদি একটু জোরে কথা বলতে পারতাম তাহলে বেশি এক্সাইটমেন্টটা প্রকাশ করতে পারতাম। মনে কিন্তু আমার এক্সাইটমেন্ট আছে, সেটা আমি প্রকাশ করতে পারছি না, কারণ আমি যত জোরে কথা বলবো তত কষ্ট হবে আমারই। একদম স্লোলি চলো টাটা। ছাঙ্গু লেক আসার সময় এই রাস্তা দিয়ে আসবো না, জুলুক হয়ে যাব। এখান থেকে নাথুলা 17 কিলোমিটার, সিরথাং 12। অনেক ভুলভাল উচ্চারণ করছি আমি, এগুলো আসলে পড়তে পারছি না, ঠিক আছে, সরি। হ্যাঁ, নাথুলাটা যেহেতু জানি তাই পড়ে উচ্চারণ করে নিতে পারছি। 17 কিলোমিটার পর নাথুলাতে পৌঁছে যাব। চলো। ইঞ্জিনে যে কম্প্রেশনের পরিমাণ কম হয়েছে আমার মনে হচ্ছে ফিল হয়েছে, মানে যে পরিমাণে আগুন উৎপন্ন হওয়ার পর পিস্টনটা আপ অ্যান্ড ডাউন করে মনে হয় কম লাগছে হয়তো, নাকি আমি একটু বেশিই ভাবছি। বাট আমি আর কতবার বলবো সুন্দর বলো তো, আমার আর বলবার জায়গা নেই। সুন্দর করে দেখো লেকটা কি ঘেমা লাগছে, দেখো এখান থেকে। ও অসাম লাগছে। ওয়াও ভাই, এক পাহাড়ে ছিলাম আর এক পাহাড়ে এন্ট্রি করছি। ওয়াও, ও পাহাড়ের কোলে কতটা জলরাশি। বাট এই জলটা আসে কোত্থেকে? বরফ গোলানো জল বা বৃষ্টিরও জল। বাট আই লাভ ছাঙ্গু, ইয়া ব্রো, আই লাভ ছাঙ্গু। নাক জ্বালা করছে গো, নাক জ্বালা করছে। ওয়েদারটা আবার খারাপ হচ্ছে। ও, কোনটা ছেড়ে কোনটা দেখাবো তা আমি জানি না। আর এদিকে ল্যান্ডস্কেপগুলো মানে যে ঢালগুলো কিরকম ড্রেনের মতন দাগ হয়ে গেছে পাথরের, ওখান থেকে জল বয়ে নামে। চারিদিকে ওরকম ছোট ছোট দাগ আছে। এখন জল নামছে না, বাট এইসব জায়গা থেকে জল নামে। যখন বরফ হয় তখন এখান থেকে জল নামে। ও কি বিচিত্রময় রূপ রে ভাই। কোথায় ছিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে ঘুরতে ফাইনালি। আর এই রাস্তা নো ডাউট খুবই ভালো। রাস্তা যদি ভালো না হতো কেরোসিন অবস্থা হতো। বাট রাস্তা সেরা রাস্তা। সিকিম গভর্নমেন্ট বা যারা এই রাস্তাটা রক্ষণাবেক্ষণ করে বা যারা এর তত্ত্বাবধানে আছে, খুব সুন্দর রাস্তা করেছে। হালকা মাথাও ব্যথা করছে। এবার আমি একটা ডায়মক্স খেয়েছিলাম, প্রথমে নিজেকে বোকা ফিল হচ্ছিল যে ভাই সিকিম যাবি, ওই নাথুলাতে একটুখানি যাবি বলে তুই ডায়মক্স খাচ্ছিস। হ্যাঁ, ভাবলাম এটা খেয়ে দেখি। আসলে ফার্স্ট টাইম তো, মানে কোনো এক্সপিরিয়েন্স নেই তো। এই যে আস্তে একটা কথা আছে না যে কচু গাছ কাটতে ডাকাত হয়, আমিও দীঘা থেকে শুরু করেছিলাম। তারপরে আস্তে বেরোনো শুরু হয়, এদিক ওদিক যাই, টুকটুক করে যাই। দাদা नाथुला कहाँ है? वो जो शिलमोहर है ना, वो मैप दिखा रहा है इधर से जाने के लिए बोल। ठीक है না এদিক দিয়ে যেতে হবে, ম্যাপ দেখাচ্ছে। হ্যাঁ দেরি আছে। ও নাথুলাতে ঢুকতে তখনই বলবি আগে ক্যামেরা খোলো, যখনই বলবে তখনই খুলে তারা খুলতে হবে না। ঠিক আছে, বুঝিয়ে দেবে তোকে। ওকে ঘুরে যা ঘর। তো তখনই বলবি তো যে দ্বারা ভুল হচ্ছে কিছু। আমি শুনতে পাইনি ভাই। ওকে চলো। আরে কালকে একবার রাস্তা ভুল হয়ে গেছে না, গ্যাংটক যদি গিয়ে কালিম্পং চলে গিয়েছিলাম, তাহলেই ভাই নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। ভাই উপরে জ্যাম লেগেছে ভাই, উপরে জ্যাম লেগেছে, গাড়ির লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। এখানে কিসের জ্যাম তা তো আমি জানি না, বাট এখানে জ্যাম আছে।
আর নাথুলাতে যেতে যেতে গোপ্রো ইনস্টা সব খুলে ফেলতে হবে। এখানকার পুলিশগুলো যেমন স্ট্রিক্ট তেমন হেল্পফুল। তো পুরোটা রেকর্ড করতে পারবো না, পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব গাড়ি। উড়ে বাবা, কেন বলো তো? কারণ সবাই এখন এন্ট্রি করবে ওইখানে। ওয়েলকাম ওয়েলকাম। লে এবার দুজনকে ছাড়, কে কার জায়গায় দিয়ে যাবি। আরে ভাই, মাথা কেমন করতেছে আমার, গাড়িও বন্ধ হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে আর একটা পারমিট, আরে কি ধোয়া ওরা। ओके, अगर रुमाल बांध दूंगा होगा पूरा? कर देगा वो। ओके ओके ओके, ठीक है ये आर्मी एरिया है ना। ठीक है सर, ठीक है ठीक है। अच्छा चलो टाटा, হ্যাঁ পরে আসবো আবার। সো হ্যালো জি, ভেরি গুড আফটারনুন। ঘড়ির টাইম এখন একটা জায়গায় আছে 1:04, একটা জায়গায় আছে 12:34। কলকাতার টাইম 12:34 আর এখানকার টাইম 1:04। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা নাথুলা পাস। আমি ফার্স্ট টাইম এই পাস দেখতে এসেছি বা পাসে যাব। নিচের ট্রাফিক, এখানে কাতারে মানুষ এখানে এসেছে দেখতে। তার সাথে পেছনে আছে চায়না বর্ডার। বাট আমার শরীরে যদি কুলায় আমি যাব দেখতে, নইলে এখানে যে শিলমোহরটা আছে হলুদ কালারের, ওটা দেখে আমি নিচে নেমে আসবো। তো সামনের ভিউটা কিছুটা এরকম। রাস্তাটা সেই ছিল, কিছুক্ষণ আগে পুলিশ ওগুলো খুলে ফেলতে বলেছে, তাই খুলে ফেলেছে, সেগুলো দেখানো হয়নি। যেটুখানি দেখাবো মোবাইলেই তুলবো, বাদ বাকি ঠিক আছে। নাক জ্বালা করছে, আমি ইয়েটা উপরে তুলে নিলাম। বেশি হেজাবো না, কষ্ট করে লাভ নাই। চলো, এই যে আমার সামনে আছে আই লাভ নাথুলা, আর সব থেকে এখানকার হাইয়েস্ট টপেস্ট কি যেন বলে পাস। ভাই রে ভাই, এই যে নাথুলার শিলমোহরটা দেখতে পাচ্ছ, অনেক ভিড়, ঠিক করে দাঁড়িয়ে ছবি তোলা যাচ্ছে না। যদি বাইক আনা যেত তাহলে এখানে বাইক দাঁড় করিয়ে ছবি তোলা যেত। আজকে টুরিস্ট অনেক এখানে ঘড়ির টাইম যেটা পাক্কা এই সময়তেই সবাই আসে। অনেকের অনেক খারাপ অবস্থা, কেউ শুয়ে আছে ওদিকে, কেউ শুয়ে আছে, কেউ কর্পূর টানছে। আমি ভগবানের কৃপায় এখনো ভালো আছি, বাট বেশিক্ষণ থাকবো না, আমি নিচে নেমে যাব। আর উপরে দেখতে পাচ্ছ অনেক লোক আছে, ওইখান থেকে চায়নার বর্ডার দেখা যায়। বাট ওয়েদারের যে কন্ডিশন আছে ওটা দেখা যাবে না। তো ওখানে গিয়ে হয়তো আমি কিছু ভিডিও বানিয়ে নেব, বাট ওই 3 মিনিট 4 মিনিটের ভিডিওর জন্য আমার কষ্ট হবে, সেটা আমার দরকার নেই। বাট আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি যে আমি একটা ছবি তুলবো সিঙ্গেলে, সেই সুযোগ এখন আমার হয়নি। যদি হয় তো এটা তুলে নেব। ভাই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। রাধাকৃষ্ণকে, সমস্ত দেবতাকে সব অসংখ্য ধন্যবাদ। আমি এখনও ঠিক আছে, আমার শ্বাস ফুলছে না। আর এই যে নাকের উপরে যে চাপিয়েছি না, এটা অনেকটা কাজে দিচ্ছে। এটা যদি আমার খোলা থাকতো, নাক জ্বালা করতো। আর যেহেতু বাতাস শুষ্ক ভর্তি, মানে পাতলা কেমন যেন বাতাসটা, তো যদি নিঃশ্বাস নাও না কষ্টই হবে। আর ওই সুপ্রতি মনে হয় চায়না বর্ডার দেখতে যাবে বলছিল, বাট আমি যেতে চাই না। বলো ব্রো, ইয়া ব্রো। তো এবার আমরা নিচে নেমে যাব। আর ও আপাতত উপরটা ঘুরে আসুক, যদিও ঘুরতে পারে তো ভালো, আর না ঘুরতে পারে তো চলে যাব। বাট নিচে আবার যেতে হবে, বেশিক্ষণ না থাকাই ভালো। ওটা ছবি তোলো, লাফালাফি করো না একেবারেই। পারলে কর্পূর এর মধ্যে ঢুকিয়ে রেখো। আমি কর্পূর এখনও দিইনি, লাগিনি বলে, দিলে ভালো হয়। বেশ একটুখানি কি, আর যত কথা বলবো তত বেশি ইয়ে হবে। আর একটা জিনিস, আমি যেহেতু 2 মাস স্মোকিং কুইট করেছি, তো এর জন্য অনেকটা হেল্প হচ্ছে, আমি বুঝতে পারছি, আই ফিল। ঠিক আছে চলো, অনেক ডায়লগ দিয়ে দিয়েছি, নিচে যেতে যেতে কথা হবে, চলো।
তো ফাইনালি ঘড়ির টাইম এখন 1:09 আর এই জাস্ট নাথুলা থেকে আবার ইউটার্নে ঘুরে এলাম। নাথুলা ছিল যে উপরের রাস্তাটা, আমরা এবার নাথাং ভ্যালির দিকে যাব। তো ওখানে তো বন্ধ, মানে গোপ্রো ফোপ্রো অ্যালাউ না। তো যেহেতু নেমে গেছি, ওয়াই নট লাগাবো, আর কেনই বা তোমাদের সঙ্গে শেয়ার করবো না। চলো এইটা লাগালে খুব ভালো হলো, দেখুন নাক জ্বালাটা আর করবে না নামার সময়। এটা নাকে দেওয়া কাজের কাজ আছে। যাই হোক, চলো চলো চলো, হ্যালো চেক মাইক চেক। চলো আবার জিনিসটা লাগিয়ে নিয়েছি আর গোপ্রো সেট করে নিয়েছি। আবার সুন্দর সুন্দর ভিউ দেখাতে দেখাতে নাথাংয়ের দিকে ঢুকবো। এখান থেকে দেখাচ্ছে 16 কিলোমিটার, আর আমি জানি না বেশিও হতে পারে। ঠিক আছে, চলো, আমাদের হাতে অনেক টাইম আছে, ভালো সময়ে বেরিয়েছি, কোনো জায়গায় টাইম ওয়েস্ট সেরকম করিনি। সো এখন অবধি ওয়েল অ্যান্ড গুড আছে। আমি না একটুখানি রাস্তার মাঝখানে দাঁড়াই, একটু সরে যাই, কারণ এই মানুষজনকে অশান্তি করে তো লাভ নেই। আমি একটু এখানে দাঁড়াই। আমি এবার যা তো হচ্ছে, চলো চলো চলো। তো ফাইনালি হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। চলো চলো, লেটস বেগুন। আরে ভাই, মনে যে কি উত্তেজনা, কি পুরকি আছে বলে বোঝাতে পারছি না। আমি তো নিজেকে উত্তেজিত করতে চাই না, তার জন্য নইলে যে আমার লাগছে না, অসম লাগছে। বাট আমি ওই যে চিৎকার চেঁচামেচি ওইগুলো আমি এখন করতে পারবো না, বা চাই না করতে। এটা হচ্ছে হেলিপ্যাড মনে হয়। ওয়াও, ওহো, জুলুক 43 কিলোমিটার। আমরা যাওয়ার দিনকে 43 কিলোমিটার, আমরা যাওয়ার দিনকে জুলুক হয়ে যাব। ওখানে যে সিল্ক রোড আছে না, ঝিকঝ্যাক রোড, ওইটা দেখতে দেখতে উপভোগ করতে করতে যাব। আর হেলিপ্যাডটা তো সেই সুন্দর দেখতে। ওয়াও, ওহো, ওয়াও ওয়াও ওয়াও। যেতে যেতে আর একটা লেক পড়লো। এটা কি লেক আমি জানি না, মনে হয় কিছু একটা দেখেছিলাম ওয়াই দিয়ে, মনে হয় কিছু একটা নাম আছে। ওই লেকটা সেরকম জনপ্রিয় না, ওইটা যেরকম খুব জনপ্রিয় ছিল, সবাই আসে ছবি টবি তোলে, ভালো লাগছে। পাহাড়ের কোলে এতটা জলরাশি আছে, সুন্দর দেখতে। এই পাহাড়ের ঢাসটা টোটালি আলাদা, পুরো ডিফারেন্ট। ওদিকের পাহাড় আর এদিকের পাহাড় অনেক তফাৎ। আবার ধরো এখান থেকে যদি আমি এখন লাদাখ, স্পিতি বা নেপাল বা যেদিকেই যাই না কেন, সেদিকেও আবার একটু অন্যরকম হবে। বাট নো ডাউট পাহাড় সেরা, পাহাড় সেরা। ওই একটা গান আছে না, ডাকছে আকাশ ডাকছে বাতাস, ও ছেলেরা খেলা করে। ওয়াও, হোয়াট আ ভিউ ভাই। আর ওয়েদারটা ধোকা দেয়নি। আমি চেয়েছিলাম যে মেঘলা থাকুক, বাট বৃষ্টি যেন না হয়, সত্যিই তাই হয়েছে। যাক, আর কালকের দিনটা ওই দেখো, এটা নাকি একটা রাস্তা। ওয়াও, সামনে একটা মাইল ফলক আছে। কুপু হচ্ছে 06, নিউ বাবা মন্দির 4। অলমোস্ট এসেই গেলাম। ও, একটা ঝর্ণা পড়ছে, দেখো কি ঘ্যামা লাগছে। আমরা ওখান দিয়েই যাবো, আমরা নামছি এখন আবার একটুখানি। রাস্তাটা ভালো ছিল বলে এত সুন্দর ফিল নিয়ে গাড়ি চালানো যাচ্ছে। নো ডাউট রাস্তা এক ক্লাস, এক ক্লাস। আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। এইসব রাস্তায় বরফ থাকে ভাই। তো আমি এখন কারেন্ট যেখানে আছি সেখান থেকে একটা ভোলেনাথের মন্দির বা ভোলেনাথের স্ট্যাচু দেখা যাচ্ছে। হারা হারা মহাদেব, দেখে রেখো ভগবান। আর এখানে হচ্ছে বাবা মন্দির। ওকে, লোকজন দেখছে বেশ, আমাদের এক্সাইটিং মোডে ভাবছে এরা কে রে ভাই। বাট থাকার কথা কত ফাঁকা, কত ভিড় গো। এটা হচ্ছে লার্জেস্ট সব থেকে বড় ক্যাফে, যেটা 13,000, 13K লেখা আছে, 13,000 অ্যালটিটিউড কিছু। আর এটা হচ্ছে সেই বাবা মন্দির। এটা ওল্ড না নিউ বললি? এখানে লেখা আছে হারবাজান বাবা কি জয় নাথুলা। সো এখানে অনেকে ছবি টবি তুলছে। সো এখন আছি আমরা নিউতে, নিউ বাবা মন্দির, অ্যান্ড সামনে আছে ওল্ড বাবা মন্দির। তো আমরা এখন ডাইরেক্ট না রুমে চলে যাবো। ইয়া স্যার, ইয়েস, জরুর জরুর, চলাই যাएंगे। ও হো, আরে খাদটা দেখো, খাদ 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 দেখো, খাদ। সিরিয়াসলি রে, খাদ ভাই রে ভাই। বলছি একটা কথা, আমি তো হায়ার সিসি বাইক নিয়ে এখন বর্তমানে চালাচ্ছি। নো ডাউট হায়ার সিসি খুবই খুবই সুন্দরভাবে তোমাকে নিয়ে আসে। আর একটা জিনিস, লোয়ার সিসিও কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করে। যে রাইডার তার উপর ডিপেন্ড করছে সে বাইকটাকে কিরম করে চালাবে। তো আমি বলবো, তোমাদের যদি মনে হয় না এরকম ঘুরতে আসবে, তোমার কাছে যাই বাইক আছে, যাই স্কুটি আছে, হ্যাঁ স্কুটি নিয়ে মনে হয় গুরুদাম্বা যেতে দেয় না, বা যেতটুকু যেতে দেয় আর কি। স্কুটি নিয়ে, বাইক নিয়ে, লো সিসি নিয়ে চলে আসো, বেরো, ভালো লাগবে। আমি বিশ্বাস করো, আমার কাছে আর কোনো কথাই নেই, আমি কি কথা বলবো। ও, অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ।
মানে চোখ মানে এক কথায় জুড়িয়ে যাচ্ছে। আর এতটা ভালো লাগছে তারও একটা স্পেসিফিক কারণ আছে, এই রাস্তাটা খুবই সুন্দর। মানে আমাকে বলছিল একজন যে যাও যেখানে যাচ্ছ রাস্তা অসাম আছে। এই যে এখান থেকে আর কুপু লেক মাত্র 2 কিলোমিটার, একটু কুপুতেও দাঁড়াবো। ওয়াও, এইসব জায়গায় বরফ থাকে, এইসব জায়গায় বরফ পড়ে। যদি পরের বছর এপ্রিলে আবার আসি দেন আমি বরফ দেখতে পাবো। যাওয়ার সময় জুলুক হয়ে ওই সিল্ক রোড যে অনেক ঝিকঝ্যাক আছে ওইটা দিয়ে যাব। ওটাও আমার একটা স্বপ্নের মধ্যে বা একটা শখের মধ্যে পড়তো যে আমিও ওই রাস্তাটা কভার করব বা আমি ওই রাস্তাতে বাইক চালাবো। ভগবানের কৃপায়, শ্রীকৃষ্ণর কৃপায় সেটা হবে। এইসব রাস্তাগুলো খুব চেনা লাগছে, কেন জানো? কারণ আসার আগে তো রিসার্চ করেছি আমি। ওই মাঠের মধ্যে গিয়ে যদি বসা যেত। আর আমাদের আর বাকি 9.7 কিলোমিটার। ওই নাথাং ভ্যালি যাওয়ার জন্য না দুটো রাস্তা আছে, একটা হচ্ছে 5 কিলোমিটারের, একটা হচ্ছে 10 কিলোমিটারের। যে 5 কিলোমিটারের যে রাস্তা ওটা হচ্ছে আর্মিদের জন্য। এখান থেকে কুপুয়ার মাত্র 1 কিলোমিটার দূরে। তো আমরা এই 10 কিলোমিটারের রাস্তাটা নিয়েই যাচ্ছি। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স একদম প্রথম আমার একটুখানি কষ্ট হচ্ছিল। রাধাকৃষ্ণর কৃপায় আমি এখন ঠিক আছি। প্রথম আমার মনে হচ্ছিল আমার নাকে কষ্ট হচ্ছে, ঠিকঠাক শ্বাস নিতে পারছি না। বাট না, এখন ঠিক লাগছে। আর ওয়েদারও খারাপ হয়ে যাচ্ছে, রাস্তাঘাটও ফাঁকা হয়ে যাচ্ছে। কারণ এখানে ওই 3টে-4টে অবধি মোটামুটি ক্রাউড থাকে, দেন সব ফাঁকা হয়ে যায়। এখান থেকে জুলুক আর 37 কিলোমিটার, রঙ্গলি 67, শিলিগুড়ি 167। বাহ, এই রাস্তা দিয়ে যদি যাই শিলিগুড়ি মাত্র 167 কিলোমিটার, এটা দিয়েই যাব। রংপুর 86 কিলোমিটার আর ঋষি 87 কিলোমিটার। তো এই যে লেখা আছে শিলিগুড়ি 167 কিলোমিটার, এটা হচ্ছে জুলুকের রাস্তাটা দিয়ে। আর পুনরায় যদি আমি আবার এই সেম রাস্তা দিয়েই যাই তাহলে মনে হয় একটু বেশি পড়বে। এই পাহাড়ের যে আর্কিটেকচার আছে ভাই, আমি কি বলবো গো। হস नाथन वैली में 2 दिन के लिए रहेंगे और परमिट सबसे बैग में है, दिखाना पड़ेगा आपका ये ऑन है। हाँ भैया ऑन है। ওয়েলকাম নাথাং ভ্যালি। অনেকক্ষণ পর আবার গোপ্রোটা লাগালাম। আর ওখানে আর্মিরা ছিল না, বকা দিচ্ছিল। একবার আমি এক বাবা মন্দিরে গিয়ে ভিডিও করতে গেছি, মোবাইল বের করে আমাকে বলে মোবাইল টোবাইলটা নিয়ে নেবো। হ্যাঁ, মানে হিন্দিতে বলছে আর কি। তারপরে এই দিন একটা চেকপোস্টে জিজ্ঞাসা করছে আমরা 2 দিন নাথাং ভ্যালি থাকবো, আপনি কি কোনো কাগজ নেবেন আমার থেকে? ওই আর্মি অফিসার ওকে বলছে আপনার মুখে গোপ্রো অন আছে? বলছে হ্যাঁ অন আছে। বলছে তো সিজ হয়ে যাবে। ওই শুনে সঙ্গে সঙ্গে ভাই আমি খুলে নিয়েছি। কত সুন্দর রাস্তা ছিল, ওগুলো মিস হয়ে গেল। যাই হোক ভাই, হ্যাঁ চল আমি রেডি। ओके चलो। এবার আমরা এই গ্রামের মধ্যে ঢুকছি। আর যখন আমরা বেরোবো বাড়ির দিকে যাবো তখন এই গ্রাম থেকে বেরিয়ে আমাদের রাস্তাটা দিতে হবে। আর এদিকে আছে খাই। আর এখানে ম্যাপ দেখাচ্ছে 1.8 কিলোমিটার। এখানে একটুখানি অফ রোড আছে। ওরা ভালো চালিয়ে এসছে। যাই হোক, এখন অবধি সব ঠিকঠাক আছে, ভগবানের কৃপায় পুরোটা যেন ঠিকঠাক হয়েছে। এখানে আবার ফগ নেই, ওদিকে আবার ফগ ছিল। আমি এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু একটা গ্রাম, আর এটা কিন্তু খুব পপুলার একটা গ্রাম। অনেকে এসেছে, অনেকে থেকেছে এখানে। ও কাকা, আসো। আমি সাইড দিয়ে দেবো তোমার জন্য কাকা, আমার কোনো তাড়া নেই। ওকে, এই গ্রামটা খুবই পপুলার একটা গ্রাম। ও কি সিনিক বিউটি, দেখো কি সিনিক বিউটি, অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। এখানে ভাই কি 125 লেখা, এখান থেকে আবার 125 কোথায়? কোন রাস্তা, সে কোথায় নিয়ে যাবে? আচ্ছা, এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, সাবধানে চালাতে হবে। বাকি রাস্তা অসম ছিল। দেখি আমি ভুলে গেছিলাম ইঞ্জিন ব্রেক করতে হবে। আমি ক্লাচ চিপে ব্রেক চিপছি হাত দিয়ে।
এখানে একটা ফুল দেখেছিলাম, সেই ফুল তো এখন নেই। ওয়াও, এ ভাই রাস্তা কি কেরাসিন তো। চলে এসেছি গ্রামে। ওকে, এখন আমাকে এই রাস্তাটা উঠতে হবে। চলো যাই চলো যাই চলে যাই। আরে বোল্ডার আছে রে। ওট 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 সোজা চল। ওকে, ও ওকে, চলে এসেছি আমরা এক্স আর্মি হোমস্টে। सामान निकाल दो, उसके बाद इसके अंदर डाल दो। ठीक है, मैं जगह बना दूंगा। हाँ, ओके ओके, वहाँ तो चाहिए। তো ফাইনালি ঘটে এখন 2:10, এই এসে পৌঁছলাম এক্স আর্মি। এই হোমস্টের বিষয়ে আমি কিছু জানি না, ও বুক করেছে, ওই কথা বলেছে। আর আপাতত লাগেজ ফেগেজ খুলি। 2:10 ভালো টাইমে এসছি। একটু ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে, খিদেও পাচ্ছে। हम पहले खाएंगे फिर लगेज खोलेंगे, बाद में रखना गाड़ी। पहले खाएगा? हाँ हाँ, कल मैं पापड़ बनाऊंगा, ठीक है? बनाते रहिए और रूम खोल दीजिए। আসছি পরে। হ্যাঁ, এবার ফাইনালি এসে গেছি। পুরো নিস্তব্ধতায়, একটা অফবিট গ্রাম। এখানে অনেক আছে, সামনের রাস্তায় গেলে আরও হোমস্টে আছে। ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, আমরা খাওয়া দাওয়া করবো, দেন এই লাগেজ খুলবো। কোনো নেটওয়ার্ক নেই, কোনো ফোনে কোনো নম্বরই নেটওয়ার্ক নেই। আপাতত খেতে চলো। আমার সব থেকে হাইয়েস্ট ছিল হচ্ছে 8,000, এটা 13,000। ভালো লাগে। কোনটা রে রুম? এটা বেশি ভালো রে। খোল দেখি, এটা পর্দাটা সরা। এটা বেশি ভালো। এটা? হ্যাঁ, টেবিল আছে। ওয়াও, ঠিক আছে, কোনো অবজেকশন নেই। না, আগেটা থেকে ভালো। হাতটাও বড় সড়ো আছে। চলো ফ্রেশ হই। হ্যাঁ हाँ, दोनों में खाना लगा दूंगा। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, हाँ, हाथ धोने के बाद, ठीक है। এখানে সুন্দর একটা মিরর আছে, টেবিল আছে, এতগুলো পোর্টস আছে, কাশ ওয়াইফাইটাও যেন থাকে। সেই যে ফাইনালি আমি আবার পুনরায় সেই হলুদ গেঞ্জি, সেই হাফ প্যান্ট। আমি আজকেও লাগেজ খুলবো না, আমি এরকম করেই থাকবো। আমার লাগেজ খুলতে ইচ্ছা করছে না। আমি কত জামা কাপড় নিয়ে এসে জানো, ওর মধ্যে আমার ঠান্ডা লাগছে না, মধ্যে ঠান্ডার কিছু আছে। এই যে এখানে এগুলো আছে, এগুলোতে আমার হয়ে যাবে। জানি না রাত্রিবেলা কিরকম ঠান্ডা লাগবে। যদি খুবই এমার্জেন্সি লাগে তাহলে বলবো সুপ্রতিমকে, ও খুলে দেবে। ওই বাঞ্জি খোলা আর ইয়ে করতে গেলে আমার খুলতে পারবো না আমি। আপাতত এই খাটে আমি খেতে দিয়েছে, চলো খেয়ে নিই। তো এই যে দিয়েছে ডাল, ডিমের তরকারি, চাটনি, পাঁপড়। আর কুছে ক্যা নেই আবি, এই না। আর রাতে দেবে হচ্ছে মাংস, রুটি বা ভাত, চাইলে ভাত। ঠান্ডা কালে এটা জ্বালিয়ে দেয়। চলো লেস বেগুন খেয়ে দে, চুপচাপ একটু শোবো। গাড়ি চালাতে ঘুম পাচ্ছিল আমার। কেমন খেতে? হোমস্টের খাবার ভালো হয় সব জায়গারই। সারাদিন গাড়ি চালালাম, এসে হাত পাও ধুইনি, খেয়েছি চামচ দিয়ে, জামা কাপড়ও ছাড়িনি, শুধু গিয়াসটা খুলেছি, শুয়ে পড়েছি। জমের ঠান্ডা, সন্ধ্যাবেলা আরও ঠান্ডা বাড়বে। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। ঘড়ির টাইম এখন 17:55। আমি হাফ প্যান্ট আর গেঞ্জি পরেই বেরিয়ে যাচ্ছিলাম। ঠান্ডা আছে, বাট আমার অভ্যাস তো আছে, ধরতে গিয়ে আমি হাফ প্যান্ট গেঞ্জি পরেই থাকি। কারণ আমি লাগেজগুলো আর খুলিনি এখান থেকে, কারণ কি আমার খুলতে ইচ্ছা করছে না। এতক্ষণ ঘুমাচ্ছিলাম, হালকা হালকা এখন বৃষ্টিও পড়ছে। এই যে পুরোই ভিজা এগুলো সব। সামনে এখানে একটা ভালো জিনিস, মানে আমি তো ভাবতেই পারিনি, দেখাচ্ছি চলো। চারিদিকটা বেশ সুন্দর। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, চারিদিকের ওয়েদারটা খুবই ঠান্ডা। এবার আসো, আমার কি সৌভাগ্য, আমার সত্যি কি সৌভাগ্য। এখানে সব থেকে বড়, সব থেকে বেশি অ্যালটিটিউডে, 12,800 অ্যালটিটিউডে এখন আমি। এই 12,800 অ্যালটিটিউডে একটা মন্দির আছে, যে মন্দির হচ্ছে কৃষ্ণা মন্দির। শ্রীকৃষ্ণকে এখানে এসেও আমি দেখতে পাচ্ছি, দর্শন করতে পারবো।
জয় মহাদেব, জয় জগন্নাথ, রাধা রাধা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা। আসো শ্রীকৃষ্ণকে একটু দর্শন করে নি। আচ্ছা, মন্দিরটা এখন খোলা নেই, এই খোলার পরে আরেকটা দরজা আছে যেখানে সেখানেই আছে যে আর কি। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। অসাধারণ, হ্যাঁ, কি সৌভাগ্য আমার। আমি কলকাতা থেকে এত দূরে এসেছি, এখানে আসার পর আমি কৃষ্ণ ঠাকুরের দর্শন করতে পারছি। এই তো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওখানে দেখো কত ইয়াক, কত ইয়াক ঘুরে বেড়াচ্ছে, ওরা ঘাস খায়। বাহ, হ্যাঁ, জানলায় দর্শন করলাম। চলো, 6টা বাজে, ওয়েদার খুবই খারাপ হচ্ছে আস্তে আস্তে, পুরো ফগে ফগ। এখন মনে হয় 6-7 হবে টেম্পারেচার, কিছুক্ষণ পরে 3-4 হয়ে যাবে। বেসিক্যালি 4 আর 5ই থাকছে আর কি কন্টিনিউ রাতে এখানে। ঠিক করে আর কথা বলছি না। এখানে সবাই কত মোটা মোটা সোয়েটার জ্যাকেট পরেছে, আমি একটা রেনকোট পরে ঘুরে বেড়াচ্ছি। গাড়িগুলো এখানেই থাকুক, আর আমার মনে হয় কাল সকালে বেরিয়ে যাবো এখান থেকে। ঠান্ডায় আর বেরোতে পারছি না, তাই বাইরে গিয়ে চা খাবো সেটা হয়েছে। আমাদের টোস্ট বিস্কুট আর চা। হ্যাঁ, ওকে, এসো চা আর বিস্কুট খাই। একটা প্ল্যান ভাবছি, যে প্ল্যানটা হচ্ছে, আচ্ছা পরে বলছি। সো হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম এখন 19টা 14, 7:15 বাজে। আর এই যে আমার এটা ডেলি বেসিসের কাজ, যেখানেই ঘুরতে যাই না কেন সমস্ত খুলে বসি অ্যান্ড ডেটাগুলো ট্রান্সফার করি। তো এই যে অল্প বিস্তর জিনিস কিছু চার্জ হচ্ছে, একটা গোপ্রো চার্জ হচ্ছে, একটা দিয়ে রেকর্ড করছি, 2টো ফোন চার্জ হচ্ছে, এটা আমার এক্সটেনশান, ওখান থেকে নিয়েছি লাইন। আর ঠান্ডা আছে ভালো, জানি না আমার কেন এরকম, মানে আমার ঠান্ডা সেরকম লাগছে না, বাট 5-6 ডিগ্রি তো ঠান্ডা, বেরোলে ঠান্ডা লাগছে, বাট ভেতরে ঠান্ডা নেই। আর হচ্ছে মানে কিছু করবার নেই, আমি ব্যাগ খুলবো না বলে আমি এই জামা কাপড়গুলোই পরে আছি। তো যদি ভালো কিছু ড্রেস পরতাম তাহলে হয়তো ভালো ভালো কিছু ছবি উঠতো। ওকে হয়তো দার্জিলিং চলে যেতে পারি, তারপরে দার্জিলিং থেকে হয়তো কলকাতা চলে যেতে পারি, দেখা যাক। বাজেট আস্তে আস্তে টাইট হয়ে আসছে, অনেক খরচাই, যে খরচাগুলো হিসাবের মধ্যেই ধরা ছিল না সেগুলো খরচা হচ্ছে। যারা এরকম বাইক চালিয়ে ঘুরে বেড়ায় তারা একরকম যাযাবর হয়, কোথাও এখানে কোথাও ওখানে এরকম আর কি। যাই হোক, তো চলো কাজগুলো করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 20:27 আর ডেটা নেওয়া চলছে, প্রসেস হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, অনেকগুলো ফাইল হয়। বা 8:30 বাজে, এখনই খেয়ে নিতে বলছে। এই সময় তো মানুষ বারবিকিউ খায়, আর এখন যদি খেয়ে নি না মাঝরাতে তো আবার খিদে পাবে, কী হবে কে জানে। বললাম 9:30টায় খাই, শুনলো না, কেমন জানো, লোকটার মধ্যে কোনো মিষ্টতা নেই। ও আমাকে যদ্দূর পেরেছে তদ্দূর, অপমান বলবো না, বাট কথা শুনিয়েছে, হাবি জাবি আগডুম বাগডুম বলেছে। ভালো না ভাই, এসো না এটাতে, চলো খেতে যাই। তো ফাইনালি খেতে বসে গেছি। এখানে যে রুটি আছে আর চিকেন দিয়েছে 3 পিস, হিসাব মতন চিকেন, খুবই ছোট ছোট, খুঁজে পাচ্ছি না আমি। আর একটা তরকারি আছে, আর এটা একটা প্রসেস, এখানে আগুন জ্বলছে, গরম লাগছে, আর এখানে সিনেমা চলছে। চলো খাই। খুব একটা ভালো না ভাই এটা হোমস্টেটা। চলো খাওয়া হয়ে গেছে, আর 2-3টে ভাইটার কিছু কথা বলার আছে পার্টিকুলার এখানে নিয়ে। চলো আমি আগে হাত ধুয়ে নিতে আসছি। ধরো কোনো জায়গায় যদি তুমি যাও গেস্ট হয়ে, তাদের মধ্যে একটা আন্তরিকতা থাকে না,
আর এখানে যে এসেছি এই যে হোমস্টেটা এক্স আর্মি বলে কিছু একটা, থাকার ব্যবস্থা খুবই ভালো, কারণ খাটগুলো সত্যি খুবই ভালো, বেশ টিপটপ। বাট যে লোকটা জিনিসটা পুরো অর্গানাইজ করছে, মানে যে এখানে কর্মরত, মানে আমার ঠিক লাগলো না আর কি। যাই হোক, খাওয়ার যে দিচ্ছে কোয়ান্টিটি, মানে ধরো তরকারি একটুখানি, মাংসগুলো একটু, তো মানে ধরো কোনো অতিথি এলে যেরকম আতিথেয়তা হয় সেটা এখানে একটু কম। যাই হোক, এরকমই মিলিয়ে মিশিয়ে চলতে হবে। ঘুরতে এসেছি তো, এটা তো আর বাড়ির পরিবেশ না, তো এই জিনিসটা তোমাকে মেনে নিতে হবে। যাই হোক, ভিডিওটা শেষ করতে হবে, ডেটাগুলো অলমোস্ট হয়ে গিয়েছে এ দেখো। আর আবার কালকে নতুন কিছু হবে, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। তো আমিও খুব ক্লান্ত, আবার ঘুমিয়ে পড়বো কাজকর্মগুলো করে। সো পুনরায় কয়েকদিনকে নতুন ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে, কথা হবে। সো ফাইনালি মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা।